কেন বহেন আমার? যে আমাকে ভাবি মারা সংবাদ দেওয়া হলো না কিসের জন্য ভাইজান? ও বহেন, বলো। তুমি কথাটা সুন্দর বলেছো। বাহ। এই বাচ্চা, আস্তে আস্তে বাবা, আস্তে, এত গোলমাল করো না আবে শোনা। এবার চুপবি, খেয়াটি মুখ বন্ধ হইবে রে। চুপ তুই করে বাবারা বসো। সব পালিয়ে গেছে খেচুড়ি খেতে। বাবা খুব ভয়ানক লোক আছে, খ্যাত দিবে, মুখ বেঁধে দেবে বাবা, এই গরু বান্ধা করবে। বাপ। তো তাই ভাই, ভাইজান। বহেন আমার, তুমি জানো বাহ। ওই তোমার ছোট ভাবিকে হ্যাঁ। রাহিলেকে আমি খুব মনে প্রাণে ভালোবাসতাম। আহা গুরু মরিত মতন। এত ভালোবাসার টানে ও আমার মাথা ঠিক ছিল না। ছিল না। তাই বহেন আমার, হ্যাঁ। আমি তোমাকে খবর দিই নাই, নয় আমার খবর দিতে মনে ছিল না। আরে ভাইজান আমি শুনেছিলাম হ্যাঁ, যে ভাবি জানে দুটো সন্তান আছে ভাইজান। আছে 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 আছে। ওই সন্তান দুটো আমি দেখতে পাচ্ছি না। এই দেখো, একটা আছে আমার বড় সন্তান ইউসুফ, আর আহা। ছোটটা তার মা খালারা খেতে পারে না, সে বিছানায় পায়খানা ফিরবে, পেশাব করবে, বাহ। এগুলো আমি পারবো না বলে তার খালাম্মারা নিয়ে গেছে। খুব ভালো খুব ভালো। যে খানা হয়েছে যেখানে পেয়েছে ভাইজান, হ্যাঁ, তাহলে আমি ফুফু একটু পাবো। নিশ্চয়ই পাবে। তাহলে ইউসুফ অনুমানিক আমাকে দাও। ইসুফ গুণমণিকে হ্যাঁ ভাইজান। তুমি জানো না বহেন, হ্যাঁ। ইসুফ হচ্ছে আমার ভোগের পানি, সবই জানি। আমার নয়নের মণি। আহা হা। ওকে ছেড়ে যে আমি এক নজর থাকতে পারবো না বহিন। তুমি যদি ছেলে চাও হ্যাঁ। তাইলে চলো, আমার এখনো 11টা বেটা আছে, এখন আছে। তাদের মধ্যে তুমি একটা নেবে, আমার কোনো কষ্ট হবে না। ছেলেগুলো দেখে। তুমি ছেলের গাদালে এসো, এই দেখো এগুলো সব আমার ছেলে। বাবা এই ছেলেটা যদি কোন গোট আনে ছেলে ভাত খায় বাপ। কেন? এই তো আমার সব মাল খেয়ে ফেলবে। এই কোন গোট আনে ছেলে ভাত খায় হা বাপ। কেন বাবা? ও আমার গোডাউন সব খালি করে দেবে। কেন বহেন? হয়তো এখন থেকে আমি হামদা হয়ে গেছে। ও বহেন, হ্যাঁ? তোমাকে একটা কথা বলি, তুমি আমার কথা শোনো। তুমি আমার ছেলেদের দেখে এইরকম খিত্তাপ তুমি করো না বহেন। কেন? আমার ছেলেদের খিত্তাপ করলে আমার কষ্ট হবে না? আমার সন্তান তো। আবার এইটা ছেলে লয় যেন ময়দা মুখো। এটা ময়দা মুখো? ময়দা মুখো। আচ্ছা, আবার এদিকে ইয়া গোটা চোখ মায় ফেচুরি। চকমাই পেচুরি। আন্ডার ডিম পেরেছে চোখে। আর বাবা এই ছেলেটু হ্যাঁ। মাথা যেন রয় 12টি তাল। বাবা, বলছি মাথা লয় 12টি তাল। তাল। ও বহেন, বলো। তুমি ছেলে নিবে না নিবে না, নেবো না। কিন্তু তুমি আমার ছেলেদের খোঁজ বার করবে না। দেখো ভাইজান। এতগুলো ছেলে আমি তোমাকে দেখালাম, তোমার কি মনে একটা পছন্দ হলো না না? না না না। তাহলে তুমি কাকে নিতে চাও? আমি সুরে ইউসুফ অনুমানিক চাই ভাইজান। আমার ইসুফকে? হ্যাঁ। আমি যদি ইসুফকে দেবো না বলি, বোনের মন ছোট হবে। রাগ করবই তো। আমি ইসুফকে দিতে পারবো না বহেন। পারবেন না? না। তোমার বাড়ি আর ছেড়ে দিলাম, তোমার বাড়ির পান ফানি আজ থেকে হারাম করে দিলাম, আর ভাইয়ে বুমপে সম্পর্ক কেটে দিলাম। এই মেয়েদের এই কথাগুলো খুবই হ্যাঁ ভাই। সহজে বলে দেয়। এ ভাই বোনে একটু সামান্য একটু ঝগড়া হয়ে যাবে, তোমার দরজে আমি কাঁটা কাঁটা লাগিয়ে লাগিয়ে দিলাম। দিলাম ভাই তুমি দূরে। বললে আমি আসবো না, আর আমি মরলে তোমাকে খবর দেবো দেবো না। না দেবো না। আমার একটা মত হলো বহিন, আমি নবী হয়ে এই যে রাজত্ব করি, বেশ। আমার কত সাহাবারদের আমি ভালোবাসা দিয়ে রেখে দিয়েছি। আমার একটা বহিন, তার আসতে রে, চুপ চুপ। আমার স্বামী মারা গেছে, বহিনের আমার স্বামী মারা গেছে, আহা। একা থাকে, তা বোনটাকে আমার খুশি করা দরকার আছে। ও বহেন, ভাইজান। তাহলে তুমি আমার কথা শোনো। বলুন। আমার ইসুফকে হ্যাঁ। তোমার শহরে তুমি 7 দিনকার মতো নিয়ে গিয়ে তোমার পূজাদের দেখাও, বাহ। যে 7 দিন পরে তুমি আবার আমার ইসুফকে আমি ফিরিয়ে ফেরত দিয়ে যাবো ভাইজান। তার কারণ তুমি তো দেখতে পেয়েছো, হ্যাঁ। এই যে সংসার, আমার মায়াবীর সংসার আমি বসিয়েছি, বাহ। কত সংসারে হ্যাঁ। আমি এ ছেড়ে যেতে পারবো না, বাহ। তাই তুমি দিয়ে যাবে। আমি পৌঁছে দেবো ভাইজান। তাই কি বলছে? কি বলে? ইসুফকে আমার নিয়ে চললো, আর কি বলছে গো, ও। ওই একবার মামা বলে ডাকি রে, ওরে বাজা গো, ওই একবার বাবা বলে ডাকি রে, ওরে জাদু গো, একবার বাবা বলে ডাকি রে, ওরে জাদু গো। ইসুফকে নয়ে ফুবু আহারে, ওই না হেঁটে চলে যায়। একবার বাবা বলে ডাকি রে, ওরে জাদু ইসুফকে বুঝাইছে, রে। বাবা ইসুফ, আব্বা তোমার যান। বাবার এইখানে হচ্ছে তোমার বাপের ছেলে হচ্ছে 12টা, 12টা। তাহলে এই মাত্র একটা ছোট্ট পাড়ার একটা রাজত্ব, 11টা ভাই কি পাবে? হ্যাঁ। তুমি আমার রাজ্যে চলো, বাহ। ওই রাজ্যে তুমি থাকবে, ওই রাজ্যটা আমি তোমাকে দিয়ে দেবো। সেই তারিখে ফুফুই আমার ইসুফকে নয়ে ওই না পালকিতে যায়, একবার মামা বলে ডাকি রে, ওরে বাজা গো,
ওরে হেলে দোলে চলে পালকি আয়া হায় ওই না রাহা বিচে তাই একবার মামা বলে ডাকি রে ওরে বাছা ওরে হল্লভ পূজারি গো আয়া হায় ওই না হতাশ হইয়া যায় একবার মামা বলে ডাকি রে ওরে ডাকো হল্লভ শহরে ইসুফামা যখন পৌঁছে গেছে হ্যাঁ। তখন হল্লভবাসী মনে করেছে কোন ঘরে আগুন লেগে গেছে, এত অপরূপ সুন্দর ছবি। পূজাগণরা ছুটি ছুটি এ বাড়ি সে বাড়ি করে বালতি নিয়ে ওই হলভ শহরে ফুপুর বাড়িতে ওই আমার ছোটে ছুটে যায় একবার মামা বলে ডাকি রে ওরে বাছা কত পূজা আগুন বলে আয়া হায় ওই আমার চিৎকার করে তাই একবার মামা বলে ডাকি রে ওরে ডাকো কার বাড়িতে আগুন লেগেছে ওরা খুঁজে কিন্তু পাচ্ছে না, পাচ্ছে না খালি দেখছে খালি আগুন জ্বলছে, কোন দিকে আগুন জ্বলছে। আগুন আর আগুন পূজারা এসে গেছে তাই ফুপুকে এসে আমার